বোর্ড এক্সামের পর সবাইকে প্ল্যান করে সিরিয়াসলি আলোচনা করি। হ্যাঁ, তুমি বল না কি নিয়ে পড়বি তুই যাবি? দেখ আমি তো সায়েন্স নিয়ে পড়ছি। এদিকে উইদাউট সায়েন্স নিয়ে পড়া মানে টোটাল ওয়েস্ট অফ টাইম ছাড়া কিছুই না। হ্যাঁ ভাই হ্যাঁ, তোরাই তো দেশের ভবিষ্যৎ। আর আমরা না হয় আর্টস নিয়ে পড়বো আর কি, সবাই তো ডক্টর হতে চায় না। আর যে তোরা কি পড়বি জীবনে? কেন আর্টস নিয়ে পড়লে আইএস হওয়া যায়, আইপিএস হওয়া যায়, আরো কত কি হওয়া যায়। একদম ঠিক বলেছিস। কম্পিউটার নিয়ে পড়লে সফটওয়্যার ইঞ্জিনিয়ার হওয়া যায়, ল নিয়ে পড়লে অ্যাডভোকেট হওয়া যায়, ডক্টর হতে গেলে প্যাশন হয়ে দাঁড়িয়েছে। সমস্ত ছাত্রছাত্রীর একটা ইচ্ছে, ডক্টর হব। মা বাবা খুব কষ্টে পড়িয়েছে। যুগ জামানা যা চলছে ভাই, ডাক্তার হবি না তো কি হবি? অন্য কিছু কি আর হওয়ার মতো আছে নাকি? এই নিট এক্সামটা তো বছরে ঠিকঠাক হচ্ছে। তবে কি তুই ডক্টর হওয়াটাকে জাস্ট একটা প্রফেশন হিসেবে ভাবছিস? এছাড়া কিছুই না তোর কাছে? তবে কি তোদের মতো আর্টস নিয়ে পড়ে ঝিলবো নাকি? দেখ আমার তো কমপ্লিট আছে বস। আফটার বোর্ড এক্সামের পর সোজা গোটা চলে যাব। মা বাবার একমাত্র স্বপ্ন বড় ডাক্তার হয়ে নাম জব খ্যাতি, তার সঙ্গে জীবনটাকে প্রচুর টাকা আর কি চাই। কিন্তু ভাই সায়েন্সে পড়লে কি জীবনটাকে উপভোগ করা যায়? সে যখন কোনো কাজ না পেয়ে চুপচাপ বসে থাকবি তখন বুঝবি। রাইস আর মুখ দেখাতে হবে। সবাই চায় আমি ডাক্তার হই, কিন্তু আমার মন কি চাই সেটা শুনতেই চাই না। ইচ্ছা করে সবাইকে চিৎকার করে বলি এই পড়ার চাপ আমি আর নিতে পারছি না, এইসব হবে না আমার দ্বারা। রে কীর্তন করছে ওরা। চলো তো দেখে আসছি এটা ভালো করে পড়ছে কিনা, তাকে ভালো করে বুঝে আসছি। চারটা হোক বা চারটা হতে হবে। হ্যাঁ চলো। আরে বুড়ি রে পড়বা পড়, তোকে নিয়ে যে তোর বাবার অনেক স্বপ্ন, তোকে এবার ডাক্তার হতেই হবে। না পড়, ভালো করে পড়। তোকে যে ডাক্তার হতে হবে তার জন্য আমি সব কিছু করছি। ডাক্তার হোক, তোকে ডাক্তার হতে হবে না, সামনে আমি মুখ দেখাতে পারবো না। রাত যোগ দিন, রাত দিন, ত যোগ দ, তৎ এত যোগ দিন, এত দিন, 5 যোগ। আচ্ছা অসুবিধা হচ্ছে না তো? না মা হচ্ছে না। শুধু তো পড়া নিয়ে পড়ে আছিস, পড়ার সাথে সাথে নিজের শরীরের যত্ন নিস। কে না পড়বে আমি জানি না। ওই নেয়ার মা কোথায় গো? কোথায় আছো? ও এখানে, তাহলে আমিও এখানেই বসি। শোন মা শোন, হ্যাঁ বাবা। আল্লাহ তাআলা আমাদের সকলকে কোনো না কোনো ভালো উদ্দেশ্য নিয়ে পৃথিবীতে পাঠিয়েছে। আমাদের জীবনটাকে ঠিক সেইভাবেই গড়ে তুলতে হবে। তুই পড় মা পড়, তুই তোর যেটাই পড় মন দিয়ে পড়। তোর উদ্দেশ্য একদিন ঠিক তোকে তোর লক্ষ্যের কাছে পৌঁছে দেবে। চল সবাই মিলে একটা গ্রুপ ডিসকাশন করি। বলতো আবি, হোয়াট ইজ দ্য ক্যাপিটাল অফ ওসিয়ানিয়া? আরে হোয়াট ইজ দ্য ক্যাপিটাল অফ ওসিয়ানিয়া রে? এটা তো অস্ট্রেলিয়া। হ্যাঁ ঠিক বলেছিস। বলতো রোশনা, ইন হুইচ ইয়ার ডিড দ্য ব্যাটল অফ প্যালাসি টেক প্লেস? এটা হবে 1775। ঠিকই বলেছিস। কি ব্যাপার, পড়াশোনা তো খুব ভালো হচ্ছে। এবারকার ফলাফল তো নিশ্চয়ই ভালো হবে, মিলিয়ে নিবি।
পূজা করবো। ঠিক বলেছিস ভাই, চল। হাই ফ্রেন্ড, কেমন আছিস? হ্যাঁ ভালো, তুই? হ্যাঁ ভালো। তোর হসপিটালে পেশেন্ট কেমন হয়? হ্যাঁ ভালো, এখন তো দরিদ্র অসহায় মানুষদের হাসপাতালের প্রতি আশাটা কমেই গেছে। হ্যাঁ, যদি দরিদ্র অসহায় মানুষদের জন্য কিছু করা হতো তাহলে তারা আমাদের কাছ থেকে কিছু সাহায্য পেয়ে যেত। চল না একবার আইরিস ম্যামকে বলি। হ্যাঁ চল। আরে পূর্ণিমা, তুই? এটা পূর্ণিমা না? আরে হ্যাঁ, এটা তো পূর্ণিমা। ঠিকই দেখছিস, আজ আমি আসলে পড়ে তোদের সামনে আইপিএস অফিসার। বস। আইএস ম্যানকে দেখলে আরো খুশি হব। আরে নেহা, তুই? হ্যাঁ, চিনতে পেরেছিস তাহলে? বস বস। আজ কি দরকারে আমাদের কাছে এলি? কি ব্যাপার, তুই লাইফটা প্রেজেন্ট করছিস তো? না মানে হ্যাঁ, কি দরকারে তোমার কাছে এলি? আমরা ভাবছিলাম দরিদ্র অসহায় মানুষদের জন্য বিনা পয়সায় হেলথ ক্যাম্প খুলবো, তাই তোর কাছে অনুমতি নিতে এসেছি। হ্যাঁ ভালো তো, চল না সবাই মিলে মানুষদের সাহায্য করবো। ছুড়ার ওখানে ঢাল চালা দিচ্ছে। আমাদের সমাজে অনেক অভিভাবক এবং ছাত্রছাত্রীদের মধ্যে একটি ধারণা প্রচলিত আছে যে বিজ্ঞান বিভাগ ছাড়া কলা বিভাগ করে ছাত্রছাত্রীরা জীবনে প্রতিষ্ঠিত হতে পারবে না। কিন্তু লতা মঙ্গেশকরকে যদি ক্রিকেট খেলতে দেওয়া হয় এবং এমএস ধোনিকে যদি গান করতে দেওয়া হয় তাহলে হয়তো আমরা দুটো ট্যালেন্টকে হারিয়ে ফেলতাম। তেমনই কলা বিভাগের আগ্রহী ছাত্রছাত্রীকে জোর করে বিজ্ঞান বিভাগে ভর্তি করলে সে তো ডাক্তার হতে পারবেই না, তার সঙ্গে যে ট্যালেন্টটা ছিল সেটাও প্রকাশ পেত না। তাই আমাদের উচিত সকল স্ট্রিমকে ছোট বড় করে না দেখা এবং প্রতিটি স্ট্রিমকে সমমর্যাদা দেওয়া। খুব সুন্দর একটি নাটক দেখলাম। আমাদের সমাজে সায়েন্স আর্টস নিয়ে যে ভুল ধারণাটি রয়েছে সেটি নিয়েছিল আজকের নিবেদন। আশা রাখবো সকল ছাত্রী ও ছাত্র এবং অভিভাবক অভিভাবিকা বিন্দু এই নাটকটি তাদের জীবনের মনে রাখবে এবং বাস্তবে এর প্রতিফলন দেখতে পাবো। এবারে নাটকের চরিত্রগুলির সঙ্গে পরিচিত হওয়ার পালা। সায়েন্সের স্টুডেন্টের ভূমিকায় অভিনয় করলেন নিশা পারভিন, শম্পা খাতুন, তিতলি খাতুন, গোলাপি খাতুন, রোহন শেখ। জেসমিন খাতুন। আর্টসের স্টুডেন্টের ভূমিকায় অভিনয় করলেন নেহা পারভিন, পূর্ণিমা খাতুন, আবির হোসেন, রঞ্জনা খাতুন। সায়েন্স স্টুডেন্টের বাবা মায়ের ভূমিকায় অভিনয় করলেন তানভীর রহমান ও জিয়া আলম। এবং আর্টসের স্টুডেন্টের বাবা মায়ের ভূমিকায় অভিনয় করলেন সুরজিৎ ও জুই পারভিন।